আমরা সংবিধানের ১ নম্বর পার্ট সম্পর্কে আলোচনা করছি। আমাদের সংবিধানের ১ নম্বর পার্টে কী আছে? দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। দেখো সেটা সংবিধানের ১ নম্বর পার্টে রয়েছে ১ থেকে ৪ নম্বর আর্টিকেল। আজকে ১ নম্বর আর্টিকেল সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো ১ নম্বর আর্টিকেলে অ্যাকচুয়ালি কী বলা রয়েছে। দেখো প্রথমত ১ নম্বর আর্টিকেলে আমাদের ভারতবর্ষকে ইউনিয়ন হিসেবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সংঘ হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আমাদের দেশ হচ্ছে কি রাষ্ট্রসমূহের সংঘ। দেখো কোনো একটা দেশ যদি সংঘ হয় তথা ইউনিয়ন হয় তাহলে সেই দেশটা কিন্তু কখনোই ভাঙা যায় না। অর্থাৎ অনেকগুলো রাজ্য মিলে একত্রিত হয়ে একটা দেশ তো গঠন করে, কিন্তু কখনো কি সেই দেশটা ভেঙে ওই রাজ্যগুলো আলাদা কোনো দেশ গঠন করতে পারে না। দেখো দেশের যদি আমি ক্যাটাগরির কথা বলি তাহলে ৩ প্রকারের সাথে দেশের ক্যাটাগরি আছে। যেমন যদি আমি বলি ইউনিয়ন রয়েছে, কনফেডারেল রয়েছে আর ফেডারেল রয়েছে। দেখো অ্যাকচুয়ালি কনফেডারেল যে দেশ যেটা রয়েছে তাই না, সেই দেশটা সাধারণত কি যখন তখন এই দেশটা কী হতে পারে, সাধারণত ভেঙে যেতে পারে। অর্থাৎ অনেকগুলো রাজ্য একত্রিত হয়ে একটা দেশ তো গঠন করে, কিন্তু সেই দেশটা যখন তখন ভেঙে গিয়ে আলাদা আলাদা দেশ গঠন করতে পারে সেই রাজ্যগুলো। ক্লিয়ার? যেমন আমরা যদি রাশিয়ার ইউএসএসআর এর কথা দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখবো যে 1991-এ কী হয়েছিল না, একটা দেশ তো ছিল ইউএসএসআর, কিন্তু সেটা ভেঙে গিয়ে 15টা দেশে বিভক্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ ঠিক এইরকম অ্যাকচুয়ালি এই ইউএসএসআর যে দেশটা আছে এটা খুবই নরবরে টাইপের, খুব দুর্বল প্রকৃতির মনে করতে পারো। যেমন আমাদের প্রত্যন্ত গ্রামের এক প্রকার রাস্তার কথা বলতে পারো। এক প্রকার দেখো আমাদের রাস্তা তো নির্মাণ তো হয়েছিল, টাকা তো বরাদ্দ হয়েছিল, কবে যে নির্মাণ হলো আর কবে যে ভেঙে গেল তাই না, সেটা আমরা বুঝতেই পারলাম না। অর্থাৎ এই সমস্ত রাস্তাগুলো যদি মনে হয় যে ব্যাঙে বাথরুম করে দিলেও যে ভেঙে চলে যায় তাই না, অর্থাৎ এটা অনেক রকম বলতে পারো যে এটা কনফেডারেল স্ট্রাকচারের মতো। দেখো এর থেকে একটু উন্নত প্রকৃতির যদি রাস্তার কথা বলো, অর্থাৎ এই প্রত্যন্ত গ্রামের রাস্তা যে রাস্তায় গিয়ে মিলিত হয়েছে সেই রাস্তাটা মনে করো আমাদের কি না এটি ফেডারেল স্ট্রাকচারের মতো তাই না। অর্থাৎ সেটাও কিন্তু কি হয় না, একটা একাধিক রাজ্য মিলে একটা দেশ তো গঠন করে, কিন্তু ওটা ভাঙে, কিন্তু একটু কী হয়, একটু কঠিন, ওটা ভাঙার একটু কঠিন প্রকৃতির হয়ে থাকে, সহজে ভাঙে না। অর্থাৎ একটু কনফেডারেল তুলনায় একটু উন্নত প্রকৃতি যদি বলি তাহলে সেক্ষেত্রে কি ফেডারেল স্ট্রাকচারের কথা বলি। তাহলে ফেডারেল স্ট্রাকচারকে কেমন রাস্তা, তাহলে চলো আমরা দেখে নিই। সেই মনে করো যে ফেডারেল স্ট্রাকচারের একটা রাস্তা মনে করতে পারো, তৈরি তো এটাও হয়েছিল, কিন্তু এটাও কি একবার পাতাল মেঘ ঘুষ গিয়েছে সচিন স্কুলের সেই খাট্টা মিট্টা বইয়ের রাস্তা। ক্লিয়ার? অর্থাৎ যাই হোক এই রাস্তাটা গিয়ে কোথায় মিলিত হয়েছে না, একটা NH-এ মিলিত হয়ে গেছে, ন্যাশনাল হাইওয়েতে মিলিত হয়ে গেছে। দেখো অ্যাকচুয়ালি আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র যদি আমি বিচার করি তাহলে সেক্ষেত্রে ওটা কিন্তু একটা কি না ফেডারেল দেশ। সেই ফেডারেল দেশ কিন্তু অ্যাকচুয়ালি ও 50টা যে রাজ্য মিলে যে ফেডারেল দেশ গঠন করা হয়েছে, এটা কি এদের এই প্রত্যেকটা রাজ্যের কিন্তু কি আলাদা না, সংবিধান আলাদা, জাতীয় পতাকা আলাদা, কিন্তু মুদ্রা এক। চলো আমরা এবার কি না ইউনিয়ন সম্পর্কে দেখে নিই। এরা ভারত, অর্থাৎ ইউনিয়ন অফ স্টেট, রাষ্ট্রসমূহের সংঘ। অর্থাৎ বুঝতেই পারছো কত ঝড় জল তুফান অর্থাৎ এই ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে বয়ে চলেছে, তবু কিন্তু এইটাকে ভাঙতে পারেনি। অর্থাৎ আমার দেশও ঠিক এইরকম প্যারা, অর্থাৎ ভারত, যা কখনোই কিন্তু ভাঙা যায় না। দেখো অ্যাকচুয়ালি আমাদের সংবিধানের আর্টিকেল 1 নম্বরে অর্থাৎ কি আমাদের দেশকে ইউনিয়ন হিসেবে বর্ণনা করা হয়েছে।